কি বলছি বুঝছেন কিনা? বিগত কয় যে 4-5 বছরে ডিকোডার থেকে বা এনকোডার থেকে এই ধরনের ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসছে, জাস্ট ডিকোডার নিয়ে। তো এই রকমের কথাবার্তা দিয়ে প্রশ্ন হয় মূলত ডিকোডার থেকে। তো প্রশ্নগুলো কি লিখা শেষ সবার? না স্যার, হ্যাঁ, লিখা শেষ হলে জানাবেন। স্ক্রিনশট। স্যার লেখা শেষ। তো আমরা এখন একটা সার্কিট ডিজাইন করব। তো সার্কিট ডিজাইনের পূর্বে সার্কিটটা সম্পর্কে একটু জেনে নিই, আসলে কোথায় ব্যবহার করা হয়। আমরা গত ক্লাসও শুরুতে এই চিত্রটা আঁকছি। এনকোডার ডিকোডার সার্কিট দুটো খুবই সোজা, কনফিগারেশন সেম সেম থাকবে, শুধুমাত্র ইনপুট আউটপুটের কি হবে, পরিবর্তন হবে। আচ্ছা দেখেন, এটা আমার মনে করি কিবোর্ড। আমার সিপিইউ। আচ্ছা, আমি কিবোর্ড থেকে একটা বর্ণ যদি টাইপ করি, সেটা প্রথমে যায় কার কাছে? সিপিইউর কাছে। এবং সিপিইউ থেকে এটা যায় কার কাছে? মনিটরের কাছে। তো এখানে সিপিইউর কাছে যে সিগন্যালটা যায় সেটা আমরা জানি কোন ধরনের সিগন্যাল, একটা বাইনারি সিগন্যাল প্রবাহিত হয়। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা টাইপ করি আমাদের ভাষা, তার মানে কার ভাষা? মানুষের ভাষা। এটা কনভার্ট হয় এখানে এসে কার ভাষায়? যন্ত্রের ভাষায় কনভার্ট হয়। এবং এই ভাষাটাকে আবার মনিটরের কাছে কার ভাষায় রূপান্তর করা হয়? মানুষের ভাষায়। মানুষের ভাষায় রূপান্তর করা হয়। আচ্ছা দেখেন, এই জায়গাতে আমরা যখন কনভার্টটা করি, এই জায়গাতে একটা কাজ হয়, তার নাম হচ্ছে কি এনকোডিং। আর এই জায়গায় একটা কাজ হয়, তার নাম হচ্ছে কি ডিকোড করে। এবং এনকোডিং এর জন্য একটি সার্কিট ব্যবহার করি, যে সার্কিটের নাম ছিল, আমরা গত ক্লাস পড়ছি, তার নাম কি হচ্ছে এনকোডার। আর ডিকোডিং এর জন্য যে সার্কিটটা ব্যবহার করি তাকে আমরা বলবো ডিকোডার। তাহলে গত ক্লাসে পড়ছিলাম মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তরের সার্কিট কি? এনকোডার সার্কিট। আজকের কাজ হচ্ছে যন্ত্রের ভাষাকে পুনরায় মানুষের ভাষায় রূপান্তর করব কোন সার্কিটের সাহায্যে? ডিকোডারের সাহায্যে। তাহলে এনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে, বুঝছেন কিনা? কাজটা কি? এনকোডারের কাজ কি, ডিকোডারের কাজ কি? তাহলে এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর, মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর। আর ডিকোডারের কাজ হচ্ছে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় কি করা? যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর। তাহলে দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের সার্কিট ব্যাখ্যা করো, তাহলে কোন সার্কিট? এই ডিকোডার। যন্ত্রের ভাষা ডিকোডার। ডিকোডার সার্কিট। ঠিক আছে কিনা? তাহলে আমরা কাজ দিয়েও উদ্দীপকে আসতে পারে, সেক্ষেত্রে আমরা এই কাজ থেকে যে প্রশ্নটা হয় সেটা দেখে নিলাম। আচ্ছা, এবার আসি এনকোডার কাকে বলা হয় এই প্রশ্ন। এনকোডার এমন একটা সার্কিট যেখানে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায়। যেখানে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক কি পাওয়া যায়? আউটপুট পাওয়া যায়। এতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে। তাহলে এনকোডারের ইনপুট কি, সরি ডিকোডারের ইনপুট কি?
ডিকোডার দেখেন, 2n ডিকোডার এমন একটা সার্কিট যেখানে কম সংখ্যক কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক কি পাওয়া যায়, আউটপুট পাওয়া আউটপুট যায়। পাওয়া যায়। আউটপুট এখানে ইনপুট সংখ্যা হচ্ছে কত, n। ইনপুট সংখ্যা হচ্ছে কত, n। আর আউটপুট সংখ্যা কত, 2 to the power n 2 to the power n। আচ্ছা, তাহলে এখানে তাহলে ইনপুট সংখ্যা হচ্ছে n আর আউটপুট সংখ্যা হচ্ছে কত, 2 to the power n। তাহলে দেখেন, চারিদিকে বেশি নয়েজ হচ্ছে। হ্যাঁ, আপনারা যাদের মাইক অন আছে, আমি এখান থেকে মিউট করতে হচ্ছে আবার, আপনারা যাদের প্রয়োজন নাই তারা এই যে পরবর্তীতে কি করেন, এই যে মিউটটা আনমিউটটা যদি কথা বলার প্রয়োজন হয় তখন করবেন, আর না হলে করেন এই যে কি করে রাখেন, মিউট করে রাখেন। কথা বলার প্রয়োজন হলে করবেন, খেয়াল করেন। তাহলে এনকোডার এমন একটা সার্কিট, ডিকোডার এমন একটা সার্কিট যেখানে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক ইনপুট পাওয়া যায়। এতে n সংখ্যক ইনপুট এবং 2 to the power n সংখ্যক কি থাকে, আউটপুট থাকে। এবার দেখেন এই সার্কিটটা আমি যদি এখানে আঁকি, আমি ইনপুট সংখ্যা দিলাম মনে করেন 2, ইনপুট কত দিলাম, 2টা। তাহলে এখানে n এর মান কত দিছি, 2। আউটপুট কত, 2 2 এই 4 4 হবে 4। তাহলে আমার আউটপুট কয়টা, 4টা। ঠিক আছে কিনা? তাহলে যদি আপনাকে এমসিকিউ আসে একটা, কোন একটি এনকোডারে 3টি ইনপুট হলে আউটপুট কত, এই 8টি আউটপুট হবে, ঠিক আছে কিনা? এবার আপনাকে প্রশ্ন করলো উল্টা, ডিকোডারে 8টি আউটপুট পাওয়ার জন্য কতটি ইনপুট প্রদান করতে হবে? 3টা তাহলে 2 to the power n এর মান কত, 8। 8। তাহলে এই পাশে কি আসবে, n না? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি 2 to the power n সমান হচ্ছে 2 কিউব সমান n সমান হচ্ছে কত, 3। তাহলে ইনপুট কয়টা, 3। ক্লিয়ার? 3টা। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে বলেন তো, কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া সার্কিটের নাম কি, ডিকোডার। ডিকোডার। এতে ইনপুট সংখ্যা n এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2 to the power n। এবার আপনি n এর মান দিয়ে ইনপুট আউটপুট সবগুলো কি করে নিতে পারবেন, বের করে নিতে পারবেন। এবার আমরা একটা, আমি বারবার বলতেছি এনকোডার, আমাদের পড়াচ্ছে কি আজকে, ডিকোডার পড়াচ্ছি। কি পড়াচ্ছি, ডিকোডার পড়াচ্ছি। আমি এনকোডারে গেলেও আবার ফিরায় নিয়ে আসবেন আমাকে, ঠিক আছে? ডিকোডারে চলে আসবেন। তাহলে দেখেন ডিকোডার সংজ্ঞাটা লিখছেন না সবাই, বেশি সংখ্যক ইনপুটের জন্য যদি কম সংখ্যক ইনপুটের জন্য যদি বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায় তখন তাকে বলা হয় ডিকোডার। এতে n সংখ্যক ইনপুট এবং 2 to the power n সংখ্যক কি থাকে, আউটপুট থাকে। এবার খেয়াল করেন, ডিকোডারের ক্ষেত্রে আমি এখন একটা ডিকোডার ডিজাইন করব। ডিকোডারের নাম কি দিবেন, আমি লিখলাম 3 to 8 লাইন ডিকোডার। 3 to 8 লাইন ডিকোডার, তার মানে বুঝতে পারছেন 3 to 8 লাইন ডিকোডার কাকে বলে? স্যার, যে ডিকোডারে 3টি ইনপুট প্রদান করা হলে 8টি আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় 3 to 8 লাইন ডিকোডার। পরীক্ষায় যদি আপনাকে বলে মানুষের ভাষাকে, যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের সার্কিট ব্যাখ্যা করুন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিকোডার। এই ডিকোডারের ক্ষেত্রে আপনি চাইলে ধরে নিতে পারবেন 2 to 4 লাইন, আপনি ধরে নিতে পারেন 3 to 8 লাইন, আপনি ধরে নিতে পারেন 4 to 16 লাইন, আপনি ধরে নিতে পারেন 5 to 32 লাইন, 6 to 64 লাইন ডিকোডার। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাখ্যা করলে চলবে, বুঝছেন কিনা? আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কি করলে চলবে, রান করলে চলবে। আচ্ছা, এবার আসেন আমরা এই যে এই ডিকোডার সার্কিটের ক্ষেত্রে আমরা প্রথমে আঁকবো, এটা হচ্ছে ব্লক চিত্রটা। তাহলে ব্লক চিত্রটাতে আসি, আমরা একটা ডিকোডার ডিজাইন করতেছি, ব্লক চিত্র। এটা হচ্ছে ডিকোডার। এবং এই ডিকোডারে আমার ইনপুট থাকবে 3টা এবং আউটপুট থাকবে কয়টা, 8টা। আমি ইনপুটের নাম দিলাম x y z
আউটপুটের নাম দিলাম আমি ডিকোডারের নামের সাথে মিলাই D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম ধরে নিতে পারবেন। তাহলে এটা আমার একটা যে ডিকোডারের ব্লক চিত্র, তাহলে এটা হচ্ছে কোন ধরনের চিত্র? স্যার ব্লক চিত্র। নাম কি? ব্লক চিত্র 3 to 3 to 8 স্যার 8 লাইন ডিকোডার। স্যার এখানে D0 না ধরে D1 থেকে D8 পর্যন্ত ধরতে পারেন। ধরেন কোনো সমস্যা নাই, তবে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে গণনার ক্ষেত্রে আপনি 0 থেকে শুরু করাই বেটার। দেন I0, 0 1 I1, জি। ঠিক আছে? আমরা 0 থেকে গণনা করবো এই অধ্যায়গুলোতে, ঠিক আছে? আচ্ছা, আপনি ধরেন কোনো সমস্যা নেই। এবার খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা কি আঁকলাম? ব্লক ডায়াগ্রাম আঁকলাম। এবার খেয়াল করেন, ব্লক চিত্রের পরে আমরা যেটাতে যাব তার জন্য কি করতে হবে? সত্যক সারণী কার জন্য? 3 to 8 লাইন ডিকোডার। 8 লাইন ডিকোডারের জন্য সত্যক সারণী করতে হবে। আচ্ছা, আমি একটু সত্যক সারণী করব 3 to 8 লাইন ডিকোডারের জন্য। তাহলে আমার কতটা ইনপুট? 3টা ইনপুট। 3টা ইনপুট। আর আউটপুট কয়টা? আউটপুট কয়টা? 8টা। 8টা আউটপুট। তাহলে আমি এখানে লিখলাম ইনপুট, আর এই পাশে লিখলাম আউটপুট। আচ্ছা, এবার দেখেন ইনপুট গুলো x, XYZ y, এরপর হচ্ছে কি z। Z আর আউটপুট গুলো, আউটপুট কয়টা? 8টা আউটপুট আবার। আচ্ছা, তাহলে D0 থেকে D1, D2, D3, D4, D5, D6। কেউ চাইলে ওই দিক থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার কিনা? এতটুকু এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, এনকোডার ডিকোডারের ক্ষেত্রে মনে রাখবো ইনপুট আউটপুটের মধ্যে যেই চলক সংখ্যাটা কম হবে তার উপর ভিত্তি করে স্টেপ বাছাই করব। ইনপুট আউটপুট গুলোর মধ্যে যেটা কম থাকবে। এবার বলেন এখানে ইনপুট কম না এতটুকু লিখে নিচ্ছেন কিনা সবাই? জি স্যার। আমরা তাহলে কোথায় ছিলাম? যে গত ক্লাসে বলছিলাম যে যেটি কম আছে সেটি ধরে স্টেপ করব। আমার এখানে কোনটা কম আছে বলেন তো? ইনপুট। ইনপুট কম নাকি আউটপুট কম? ইনপুট কম। তাহলে বলেন তো ইনপুট যদি কম হয়, আমার যদি ইনপুট কম হয়, তাহলে আমার ইনপুট যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে ইনপুট যেটা কম আছে তার উপর ভিত্তি করে কি করব? স্টেপ বাছাই করব, ঠিক আছে? ইনপুট যেটা কি আছে কম আছে তার উপর। তাহলে আমার এখানে এই যে ইনপুটটা কি আছে, ইনপুট যে কোনটা আছে বলেন তো? ইনপুট সংখ্যা কম কয়টা কম আছে আমার ইনপুট সংখ্যা? 5টা। আমাদের 5টা ইনপুট আছে না 3টা ইনপুট? 3টে ইনপুট। 3টি ইনপুট। তাহলে বলেন তো নাম্বার অফ স্টেপ ইকুয়াল হচ্ছে কত? 2 টু দি পাওয়ার ইনপুট চলক বা আউটপুট চলক যেটা আছে, তাহলে কয়টা হবে স্টেপ হবে বলেন তো? 2 টু দি পাওয়ার n, তার মানে স্টেপ কয়টা হবে?
8টা স্যার। তাহলে 2 কিউব তার মানে হচ্ছে 8টা স্টেপ হবে, ঠিক আছে। আমরা যেটা কম আছে ওইটা ধরে করব, তাহলে আমার কম আছে ইনপুট, আমি এটাকে ধরলাম, তাহলে আমার 8টা স্টেপ হবে টোটাল। আমি 8টা স্টেপ করে নিলাম, ঠিক আছে, 8টা স্টেপ করে নিলাম। এবার দেখেন এই 8টা স্টেপ আমরা যেটার উপর ভিত্তি করে করি সেটা কিন্তু আমরা নিজেরা বসাতে পারি। তাহলে দেখেন তো ইনপুটের উপর ভিত্তি, তাহলে ইনপুটের ক্ষেত্রে মানগুলো বসাই দিই। 4টা 0 হবে, 4টা 1, আমাদের যে নিয়ম 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। ক্লিয়ার কিনা এটা এতটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, জি, এবার দেখেন ইনপুট এবং আউটপুটের, গত ক্লাসে আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুটের সত্য দিয়েছিলাম, আজকে হচ্ছে আউটপুটের ক্ষেত্রে সত্য দিব, ঠিক আছে। তাহলে দেখেন আউটপুটের ক্ষেত্রে সত্য কি, দেখেন একটি চলক ধরেন, এই যে সত্যটা এরকম মনে রাখার জন্য বলতেছি, এই আমি সবসময় একটা নাম লিখি, কুদ্দুস। হ্যাঁ, এর 8টা ছেলে আছে। কয়টা ছেলে? 8টা। 8টা ছেলে। তো 8টা ছেলে যখন বিয়ে করতে চায় তখন সে বলল প্রত্যেক বছর একটা একটা ছেলের বিয়ে করাবো, এবং একই বছরে 2টা ছেলে বিয়ে করতে পারবে না, এবং আরেকটা সত্য, এক ছেলে একের অধিক বিয়ে করতে পারবে না। বুঝছেন কিনা? জি তাহলে স্যার। বলেন তো। তাহলে কুদ্দুসের 8 ছেলের মধ্যে সে প্রত্যেক ছেলেকে প্রত্যেক বছর একটা একটা ছেলেকে বিয়ে করাবে, এবং একটি ছেলে এক বছর বিয়ে করলে আর কেউ ওই বছরে বিয়ে করবে না, এবং একজনে যদি একটা বিয়ে করে তাহলে সে পরবর্তীতে আর কোনো কি করবে না, বিয়ে করতে পারবে না। বিয়ে করতে পারবে না। আসেন এবার বিয়ে করাই আমরা তাদেরকে। প্রথম ছেলে সে মনে করেন এই বছরে কি করলো, বিয়ে করলো, তার মানে কি ছেলেকে 1। সে আর সবগুলা 0। আর কেউ কি বিয়ে করবে? না স্যার। না। আর কাউরে বিয়ে দিব না। আচ্ছা, ঠিক আছে কিনা, আর কেউ বিয়ে দিব না। এরপরে দেখেন এ কি আর জীবনে বিয়ে করতে পারবে? না। না স্যার। একের অধিক বিয়ে, তাহলে সে পরবর্তীতে অন্য কারো বিয়ের টাইমেও চাইলে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। কুদ্দুসের শখ এটা ছিল যে আমার ছেলেগুলাকে আমি প্রত্যেক বছর একটা একটা ছেলের বিয়ে করাবো, 8টা ছেলে যেহেতু 8 বছর 8টা বিয়ে হবে, এবং কোন ছেলে এই যে বছর বিয়ে করবে সেই বছর অন্য কোনো ছেলে বিয়ে করতে পারবে না, মানে এক বছর একটা। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ এবার স্যার। পরের বছর আপনার যাকে ইচ্ছা তাকে বিয়ে করান, আপনার যদি মনে হয় 2তে করান বা 3তে করান, যাকে ইচ্ছে তাকে করান, কিন্তু কথা হচ্ছে কি করা যাবে না, যাকে ইচ্ছে তাকে। আপনাদের যাদের মাইকের ডিস্টার্ব হচ্ছে বড় হয়, ঠিক আছে, একটু কি করবেন, এবার একটু খেয়াল করেন। এখানে একটু দেখেন, পরের বছরে এই যে কাকে করাবেন, আপনার যাকে ইচ্ছা তাকে করাইতে পারেন। কাকে করাবেন? মেজো ছেলে। আচ্ছা, পরেরটাকে তাহলে এই বছর আমি একে করলাম, হ্যাঁ, এর পরেরটাকে এটা করলাম সিরিয়ালি। আপনার ইচ্ছে যদি হয় কাউকে করাবেন তাহলে করান, কোনো সমস্যা নাই, আমি সিরিয়ালি করাই দিলাম এরকম। এরপরে অবশিষ্ট যারা আছে সবগুলাকে কি করে দিব, 0 করে দিলাম। দেখেন 0 করলাম, ঠিক আছে কিনা। আপনি যদি মনে করেন যে না আমি একে করাবো অন্যকে করাবো তাহলে কোনো সমস্যা নাই। এবার দেখেন এখানে আমরা এই যে যাদেরকে করাচ্ছি তারা ঠিক আছে কিনা সেটা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন? দেখেন প্রথমে মনে করেন D4 এটাকে ধরলাম, দেখেন সে জীবন আগে বিয়ে করছে কিনা উপরে নিচে, জীবনে করছে কিনা আগে, না করে নাই। করে নাই। এবার দেখেন সে যেইবার করছে ওইবার আর কেউ করছে কিনা, না স্যার। না। ঠিক আছে কিনা। জি স্যার। তাহলে আপনি যাকে ইচ্ছা তাকেই 1 ধরেন, কিন্তু এমন ভাবে ধরতে হবে যাতে সে পরবর্তীতে আর কখনো 1 না হয়, এবং সে যেখানে 1 ওই স্টেপে আর কেউ কি না হয়, 1 না হয়। ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে
আমি এখান থেকে কিছু ইকুয়েশন বের করব, আউটপুট ইকুয়েশন গুলো বের করব ইনপুটের জন্য। তাহলে আমার আউটপুট কে বলেন তো? আমি এখানে লিখতেছি যে সারণী হতে আমি D0 এর মান বের করব, D1 এর মান বের করব, D2 এর মান বের করব, D3 এর মান বের করব, D4 বের করব, D5 বের করব, D6 বের করব এখান থেকে, এবং হচ্ছে D7 বের করব। ঠিক আছে? তাহলে আমি এখানে D7 আচ্ছা, দেখা যায় না, পুরা দেখা যায় না? না স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন। এরপরে দেখেন, মান বের করার ক্ষেত্রে আমরা সবসময় মান বের করব কিন্তু আউটপুটের মান। কার জন্য? ইনপুটের জন্য। তাহলে আমার ইনপুটের জন্য আউটপুটের মান বের করব, তার মানে আমার ইনপুট গুলার উপর ভিত্তি করে আউটপুটের মান বের করব, ইনপুটের উপর ভিত্তি করে। আচ্ছা, মনে করি x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x বার সমান কি? 0 0 আচ্ছা, y সমান 1, y বার সমান 0 0, z সমান 1, তাহলে z বার সমান কত হবে? 0 হবে। 0 ধরে নিলাম। আচ্ছা, মনে করেন আপনাকে আমি বললাম যে x y ও z এর ভ্যালু হচ্ছে 0 1 0, x y ও z এর ভ্যালু হচ্ছে কত? 0 1 0। এটা কার ভ্যালু? x এটা, y আর এটা z z। এবার খেয়াল করেন, এখানে x এর ভ্যালু কি দেখেন তো? 0 তাহলে বসাবো কি? 1 x বার। সরি একবার দেখেন, x এর ভ্যালু 0 হলে x বার। এবার দেখেন এটা কার ভ্যালু? y এর ভ্যালু না সেকেন্ড পজিশনে? স্যার তাহলে y এর ভ্যালু কত? 1। 1 হলে কি বসাবো? i y। আর z এর ভ্যালু কত? 0 0। তাহলে 0 হলে কি বসাবো? z prime z প্রাইম অর z বার। ক্লিয়ার? স্যার। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে আমরা মান বের করি। স্যার বলেন। স্যার নামাজের বিরতি নামাজের বিরতি? নামাজ শেষ হয়ে গেছে মনে হয়। কতক্ষণ লাগবে? 5 মিনিট 5 মিনিট। কতজন যাচ্ছেন? আমি যাচ্ছি। আর সবাই আছে। আমিও যাচ্ছি ঠিক আছে, 5 মিনিট জাস্ট টাইম। 5 মিনিট পরে ক্লাস শুরু হবে আবার। এতটুকু থাকুক, যারা আছেন লিখে নিতে পারেন, এতটুকু পর্যন্ত লিখে নেন।
শেষ করে আসলে আওয়াজ দিয়েন একটু কেউ। স্যার আসছি। আচ্ছা, হ্যাঁ স্যার আমিও আসছি। ঠিক আছে, ধন্যবাদ। আসছি স্যার। স্যার আসছি। এই সালমান জোবায়েত কে আছেন? জি স্যার। আপনি হোস্ট হয়ে গেছেন মেবি, তাই না? ডিসকানেক্ট হওয়ার পর হয়তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমার আইডিটা পাচ্ছেন, প্রবাহ পাচ্ছেন? হ্যাঁ, ওইটাকে হোস্ট করে দিব স্যার।
হ্যাঁ ওটাকে হোস্ট করে দেন, আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। স্যার আসছি। থ্যাংক ইউ। আচ্ছা আসছেন, তাহলে এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন তাই না? একটু ওই পাশে যেতে হবে। জি স্যার। এবার আসেন, এবার আমরা মান বের করব। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, আমার এই কথা বুঝছেন সবাই? এক্স এর ভ্যালু 0 আর এক্স বারের ভ্যালু, এক্স এর ভ্যালু 1 ধরলে এক্স বার হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু 1 হলে ওয়াই বার 0 আর জেড এর ভ্যালু 1 হলে জেড বার হচ্ছে 0। এটা তো ধরে নিছি। এবার দেখেন তাহলে ডি নট দেখেন কোথায় হাই আছে, ডি নট কোথায় হাই আছে বলেন? ডি নট কয়টা হাই? একটা হাই। তাহলে আমার এই ডি নট হাইটা কার জন্য বলেন তো? ইনপুটের জন্য কিনা? এই ওয়ানটা হাই হয়েছে এই তিনটে ইনপুটের জন্য কিনা? জি স্যার। ইনপুট কত কত বলেন তো? এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, 0 0 0, এটা কিনা? জি স্যার। তাহলে প্রথমটা এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা ওয়াই এর ভ্যালু, তৃতীয়টা হচ্ছে কার ভ্যালু? জেড। জেড। এবার বলেন এক্স এর ভ্যালু যদি 0 হয় এখান থেকে কোনটা বসাবো? এক্স এক্স প্রাইম, এক্স বার, ওয়াই বার, এক্স বার। আর ওয়াই এর ভ্যালু 0 যেহেতু কি বসাবো? ওয়াই বার, ওয়াই বার। জেড এরপর বার। জেড এর ভ্যালু 0 হলো হচ্ছে কি? জেড বার। ক্লিয়ার? জি স্যার। এটা কি বুঝছেন সবাই? বুঝছেন কি না? বুঝছি। আচ্ছা যদি বুঝেন তাহলে ঈশান আছেন, ঈশান? জি স্যার। হ্যাঁ বলেন তো তাহলে এই যে D1 এর জন্য হাই হচ্ছে 1, এটার জন্য আমরা কি লিখতে পারি? এক্স 0 বার, 0 1। এক্স বার, ওয়াই বার, জেড। তাহলে আমি D1 এর জন্য লিখলাম হচ্ছে x বার, y বার, z। ক্লিয়ার? এটা বাকিদের ক্লিয়ার কিনা? জি স্যার। জি। বাকিরা বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা এবার তাহলে এবার আবার বলেন, তাজরিয়ান আছেন? জি স্যার। বলেন তাহলে আমাকে D2 টা বলেন তো। স্যার হ্যাঁ। এক্স বার, ওয়াই, জেড বার। x বার, y, z বার। ঠিক আছে? ঠিক আছে কিনা? বাকিরা বলেন একটু। ঠিক আছে? জি স্যার। আচ্ছা যদি ঠিক থাকে তাহলে এবার আমরা যে পরবর্তীটার জন্য কে বলবেন? পরবর্তীটা স্যার বলেন। একটু বুঝাই দেন। আর একটু বুঝাই দিই, আসেন দেখেন এখানে আমি এই মানগুলো ধরছি, এটা বুঝছেন কিনা? আমি মনে করি এক্স এর ভ্যালু 1, তাহলে এক্স বার হচ্ছে কত? 0। ওয়াই এর মান 1, তাহলে ওয়াই বার সমান 0। তাহলে জেড এর মান 1 ধরলে জেড বার করলে 0 হবে কিনা? জি স্যার। আচ্ছা যদি হয় তাহলে এখানে খেয়াল করেন, যদি এটা হয় তাহলে আমাকে বলেন এই যে D3 কোথায় হাই আছে, এটা হাই কিনা? জি স্যার। এই D3 এটা হাই হয়েছে কার জন্য? এই তিনটে ইনপুটের জন্য না? জি। এই তিনটে ইনপুট কি কি বলেন তো? 0 1 1। তাহলে দেখেন D3 লিখলাম 0 1 1। এখানে প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, পরেরটা হচ্ছে y এর ভ্যালু, এর পরেরটা হচ্ছে কার ভ্যালু? z এর ভ্যালু। এবার আমাকে বলেন প্রথমটা x এর ভ্যালু, পরেরটা y এর ভ্যালু, এর পরেরটা হচ্ছে z এর ভ্যালু। তাহলে z এর ভ্যালু যদি হয় তাহলে প্রথমে x এর ভ্যালু কত? 0। x এর ভ্যালু কত? 0। তাহলে বলেন তো x এর ভ্যালু যদি 0 হয় এখান থেকে কোনটা বসাবেন? x বসাবেন নাকি x বার বসাবেন? এক্স বার। x বার বসালাম। তাহলে 0 এর জন্য বসাইছি কি? x এক্স বার বার। ওয়াই জেড। y এর ভ্যালু 1, z এর ভ্যালু। এবার বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা আর কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। তাহলে আমাকে আরেকজন কি করেন, সবগুলা একটু বলে শেষ করবেন। কে বলবেন? স্যার আমি বলবো। স্যার আমি। স্যার আমি বলবো। স্যার আমি। স্যার আমি একবারও বলি নাই। স্যার আমি। আচ্ছা তাহলে নওশিন বলেন, একবারও যেহেতু স্যার বলেন আমি নাই। বলি। হ্যাঁ বলেন, নওশিন বলেন। স্যার D4 এর পরেরটা হবে হচ্ছে
এক্স ওয়াই বার জেড বার এক্স ওয়াই বার জেড বার, তারপর এরপরটা তারপর হচ্ছে এক্স ওয়াই বার জেড জেড এক্স ওয়াই বার জেড এক্স ওয়াই বার জেড, এরপরটা এরপরটা এক্স ওয়াই জেড বার এক্স ওয়াই জেড বার, এরপরটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। বাকিরা বলেন ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে এবার আমরা পরবর্তী স্টেপে যাবো। এবার হচ্ছে আমাদের চিত্র আঁকতে হবে। কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। আচ্ছা, আজকে আমাদের কিন্তু ক্লাসটা যেহেতু ডিকোডার শেষ করে ফেলবো, ডিকোডারের পরে হয়তো আমি এনকোডার বা এই যে সরি হাফ এডার বা ফুল এডার আপনাদের শেষ করাই যেতে পারে আজকে, আর আগামী সপ্তাহে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, তারপর হয়তো সার্বজনীন গেট ওইদিকে যাইতে পারি। ঠিক আছে, দেখা যাক কতটুকু করা যায়। এবার আমাকে বলেন, এতটুকু পর্যন্ত কি লিখা শেষ সবার? জি স্যার আপনারা নিচে নিচে লিখবেন। এই যে প্রথমে লিখবেন ডিকোডারের সংজ্ঞা, তারপর দিবেন ডিকোডারের যে ব্লক চিত্রটা ওটা, এরপরে 3 to 8 লাইনের গঠন, এটা ব্লক চিত্র, সত্যক সারণীর নিচে এগুলা পাশাপাশি লিখতে পারেন, অর্থাৎ এক সিরিয়ালে লিখতে পারেন। এভাবে লিখলে অনেক পেজ যেতে পারে, আপনি 3 ভাগ করে লিখেন এগুলাকে আস্তে আস্তে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এবার হচ্ছে আমার চিত্র আঁকতে হবে। এটা একটু মুছে দিব কিনা বলেন তো? জি স্যার মুছে দেন আচ্ছা, সত্যক সারণীটা মুছে দিব। মুছে দেন। সত্যক সারণীটা আমি মুছে দিচ্ছি, যেহেতু আমার ইকুয়েশন পেয়ে গেছি। এইবার আমাদের কাজ হচ্ছে কি করতে হবে? লজিক চিত্র অঙ্কন করতে হবে। লজিক চিত্র। তো আমি এবার লজিক চিত্র আঁকবো। কার জন্য লজিক চিত্র আঁকবো? 3 to 8 লাইন 8 লাইন ডিকোডার। তাহলে আমার কি কি লাগবে বলেন তো? এক্স ওয়াই, এরপর হচ্ছে কি জেড জেড। এক্স জেড ওয়াই, জেড। এরপর হচ্ছে জেড। এবার বলেন এক্স কে বার করতে হবে কিনা? এক্স কে বার করতে হবে কিনা? জি স্যার। এক্স কে বার করতে হবে। আচ্ছা, তাহলে এক্স কে বার করতে হবে। এরপরে খেয়াল করেন, তাহলে কাকে বার করতে হবে? আর ওয়াই কেও বার করতে হবে। ওয়াই কেও বার করতে হবে। জেড কেও আচ্ছা, করতে হবে। জেড কেও কেও কি বার করতে হবে? বার করতে হবে। তাহলে জেড কেও বার করতে হবে। তাহলে এক্স বার, ওয়াই বার, জেড বার পেয়ে গেলাম। ক্লিয়ার কিনা? ঠিক আছে কিনা এতটুকু? জি স্যার আচ্ছা, এবার দেখেন বার করে ফেললাম। এবার আমার প্রথম দেখেন ডি নট বের করবো। ডি নট সমান কি? গুণ সম্পর্ক কিনা বলেন তো? কার কার? এক্স বার, ওয়াই বার, জেড বার ইকুয়াল হচ্ছে কি? ডি নট ওয়াই বার জেড বার। এক্স বার, ওয়াই বার, জি জি জেড বার। আচ্ছা, এরপরে দেখেন জেড বার। এক্স বার, ওয়াই বার, ওয়াই বার জেড। জেড ইকুয়াল হচ্ছে ডি ওয়ান। দেখেন আমি প্রথমে এক্স বার দিচ্ছি। দেখেন এক্স বার এখান থেকে দিলাম। এরপরও কি? ওয়াই বার। ওয়াই বার আমি এখান থেকে দিলাম। এবার আমার হচ্ছে কি? জেড। আমি দেখেন কেউ মনে করতে পারেন আগে এক্স ওয়ান থেকে আনতে হবে, তারপর ওয়াই বার থেকে আনতে হবে, কাগজ জেড বার থেকে। আমি এখানে কি করছি? নিচে আনছি এক্স বার থেকে, এরপরে আনছি ওয়াই বার থেকে, এরপর জেড। কোনো সমস্যা নাই, আপনার যেভাবে ইচ্ছে ভাবে করতে পারবেন। ক্লিয়ার কিনা? জি স্যার। বাকিগুলা কি পারা যাবে কিনা বলেন তো? জি স্যার পারবো। তাহলে কমপ্লিট করেন, সবাই কমপ্লিট করেন, চিত্রটা কমপ্লিট করে জানান। স্যার করছি
শেষ হলে জানাবেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার কুদ্দুস যেটা বলছিলেন 3 to 8 লাইন, ওখানে স্যার 8টা যেটা বলছেন, যদি স্যার 4 to 16 লাইন আসে তখন করবেন। স্যার এই 8টার জায়গায় 16টা ধরবো না? হ্যাঁ, 16টা করবেন 8টার জায়গায়। 8টায় আউটপুটের জায়গায় 16টা আউটপুট আসবে D0 থেকে D15 পর্যন্ত। তখন এই চিত্রটা অনেক লম্বা হবে, ঠিক আছে? ছোট করে করবেন, তখন পরীক্ষা আসতেই পারে। হ্যাঁ স্যার আমার স্যার করছি। যদি শেষ করেন তাহলে আমরা পরবর্তীতে চলে আসি। সবার শেষ আশা করি, তাই না? জি স্যার। তাহলে আমি ডিকোডার শেষ করলাম। এবার সবাই একটা কাজ করেন তাহলে, 2 to 4 লাইনটা সবাই শুরু করেন। 2 to 4 লাইন ডিকোডার, সবাই 2 to 4 লাইন ডিকোডার শেষ করে জানাবেন। 4 লাইন ডিকোডার, 2 to 4 লাইন ডিকোডার। টু টু 4 লাইন শুরু করবেন এবং শেষ হলে জানাবেন। একজন হয়ে গেছে। আপনার ডি নটের ভ্যালু কত আসছে? স্যার ডি নট হচ্ছে x প্রাইম x বার y বার, ডি নট হচ্ছে x বার y বার, d1 হচ্ছে x বার y, x বার y, d2 হচ্ছে x y বার, বার d3 আর হচ্ছে x y। ওয়াই। x y। বাকিটা দেখেন, মিলাই নেন হয়েছে কিনা। জি স্যার হইছে। না পারলে বলেন কেউ। মিলছে? জি স্যার। ইয়েস স্যার। ইসরাত জাহান সাদিয়া, আপনার কি মিলছে? ফয়সাল, খোঁজ খবর নাই? আচ্ছা আসছে। স্যার আর একটু দেখা দিবেন, আমি একটু ভুল করছি। আপনি এই টেবল করছেন? টেবল করছেন কিনা? হ্যাঁ স্যার। টেবল ঠিক আছে? স্যার আর একটু দেখি না। হ্যাঁ, টেবলের ইনপুট কয়টা? দুইটা দুইটা। দুইটা, x এবং y। আউটপুট কয়টা? 4টা। একটা। হ্যাঁ, তাহলে d0, d1, d2, d3, তাই না? তাহলে স্টেপ কয়টা হবে? 4টা। এটা হাই, এটা হাই, এটা হাই, এটা হাই, বাকি সবগুলো কি হবে? 0। 0 হয়ে যাবে, ঠিক আছে? এবার বলেন এটা হাই কার জন্য? এই দুইটার জন্য না? জি স্যার। তাহলে আমি d নট সমান কি লিখতে পারি? x এর মান 0, y এর মান 0, তাহলে x বার y বার। ক্লিয়ার? এটা বুঝছেন কিনা? d1, d1 কোনটা হাই? Y। এটা হাই, তাহলে কি হবে? x বার ওয়াই। x বার y। d2, এই যে এটা হাই, x ওয়াই বার। x y বার। আর d3 হচ্ছে কত? এই যে XY, এটা হাই, x y। এখন বুঝছেন কিনা?
এখন বুঝছেন কিনা? যে বুঝেন নাই কথা কথা হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, যদি বুঝেন তাহলে এনকোডার ডিকোডার পারবো কিনা? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, এনকোডার ডিকোডার পারবো। এবার একটু খেয়াল করেন, প্রশ্ন আসলো এটা, চিত্র 1 বর্ণিত সার্কিটটি কিসের? এনকোড স্যার এনকোডার। 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 এটা কি কাজে ব্যবহার করা হয়? বেশি সংখ্যক ইনপুটের জন্য কম বেশি সংখ্যক সংখ্যক আউটপুট থেকে পাওয়া কম যায়। সংখ্যক না, কাজ। স্যার মানুষের ভাষাকে মানুষের যন্ত্রের ভাষাকে ভাষায় রূপান্তর করা। ভেরি গুড। মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তরের জন্য এটা কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাঁ। এবার দেখেন পরীক্ষায় প্রশ্ন আসলো, এই সার্কিটের বিপরীত সার্কিট ব্যাখ্যা করুন। ডিকোডার। ডিকোডার। আজকেরটা ঠিক আছে কিনা? অথবা যদি বলা হয় ইনপুট আউটপুট পারস্পরিক যদি রূপান্তর করি, যে সার্কিট পাওয়া যায় উক্ত সার্কিট ব্যাখ্যা করো। ডিকোডার। ডিকোডার। ক্লিয়ার কিনা? স্যার তাহলে দেখেন এই ধরনের সার্কিট গুলো পরীক্ষায় আসে। এটা একটা সার্কিট, তাহলে এটা হচ্ছে এনকোডারের সার্কিট, এটার বিপরীত সার্কিট ডিকোডার। যদি বলে ইনপুট আউটপুট পরিবর্তন করি, তাও পাবো কি? ডিকোডার। ঠিক আছে, তাহলে আমরা ডিকোডার থেকে প্রশ্ন আসতে আশা করি পারবো। গতদিন আমরা 12 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখছিলাম লাস্ট, তাই না? সৃজনশীল প্রশ্ন 12 দেখছিলাম গত ক্লাসে। সৃজনশীল প্রশ্ন 12 দেখছি গত ক্লাসে, 12টা সলভ হয়ে গেল। ঠিক আছে, গত ক্লাসে সলভ করছি, আজকে সহ 12 নম্বর সৃজনশীলটা শেষ, আপনারা এটা সলভ করেন। ঠিক আছে, 12 নম্বর সৃজনশীল প্রশ্নটা পারেন কিনা দেখেন তো একটু। সৃজনশীল প্রশ্ন 12। সৃজনশীল প্রশ্ন 12 পারেন কিনা দেখেন তো। বলে জানান, পারবো পারবেন? স্যার পারবো। ঠিক আছে, পারবো তাহলে স্যার। সবাই আশা করি পারবে 12 নম্বর সৃজনশীল। তো আপনারা যদি সৃজনশীল প্রশ্নগুলো আনসার করেন, তাহলে আনসার করে চাইলে কি করতে পারেন, কোনো সমস্যা আছে কিনা তার জন্য পোস্ট করে দিতে পারবেন। বইয়ের নাম আছে, বইয়ের নাম এটা না? জি স্যার, আইসিটি ফাইনাল ভিউ। এই বইয়ের নামটা লিখলো, ফেসবুক একটা পেজ পাবেন, সেই পেজে প্রশ্ন আনসারটা করে দিলেন, তাহলে কোনো যদি ভুল হয় সেটা সংশোধন আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আসি বাইনারি অ্যাডার। খুবই ইম্পর্টেন্ট টপিকস। আগামী ক্লাসের 2টা ক্লাসে দেখেন, আজকে যদি আমি এটা শুরু করতেছি, এটা শেষ করব, আগামী ক্লাসে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, মানে ঘ নাম্বারের 90% টাইম প্রশ্ন আসবে আগামী ক্লাস থেকে। ঘ নাম্বারের 90% টাইম প্রশ্ন হয়েছে আগামী ক্লাস থেকে। আর আজকের যেটা, আজকের অংশে এই সেকেন্ড পার্ট যদি না পারেন, তাহলে কালকের ক্লাসটা পারবেন না। ক্লিয়ার কিনা? খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। এবার একটু খেয়াল করেন, বাইনারি অ্যাডার কাকে বলে? আমরা এই অধ্যায়ে 0 0 যোগ করলে কি হয়? 0 0 যোগ করলে 0, আর 1 1 যোগ করলে 1। এখানে খেয়াল করেন, এই অধ্যায়ের কোন জায়গায় সাধারণ বীজগণিত নিয়ম না মেনে বুলিয়ান গণিত করি কিনা? জি স্যার। কিন্তু দেখেন এটা কি বাইনারি অ্যাডার হলে এখানে আসবো কোন যোগ? বাইনারি যোগ। 10। বুঝছেন না বুঝেন নাই? শুধুমাত্র আমি একটা কথা বলছিলাম, শুধুমাত্র একটা জায়গায় বাইনারি যোগ ইউজ করব, বাকি সব জায়গায় বুলিয়ান যোগ। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন, বাইনারি এডার সার্কিট বা যে সার্কিটের সাহায্যে বাইনারি যোগ সমাধান করা হয় তাকে বলা হয় এডার সার্কিট। লিখে ফেলেন তাহলে, যে সার্কিটের সাহায্যে বাইনারি যোগ সমাধান করা হয় তাকে বলা হয় এডার সার্কিট। স্যার
স্যার যে সার্কিটের সাহায্যে বাইনারি যোগ সমাধান করা হয় তাকে বলা হয় এডার সার্কিট। যে সার্কিটের সাহায্যে বাইনারি যোগ সমাধান করা হয় তাকে বলা হয় কি? বাইনারি এডার সার্কিট অথবা বাইনারি এডার বলতে পারে। বাইনারি যোগ সমাধান করা হয়, বাইনারি যোগ সমাধান করা হয় বা সমাধান করা হয়। বাইনারি এডার, এডার সার্কিট কত প্রকার? দু প্রকার, দুই প্রকার, হাফ এডার আর হচ্ছে কি ফুল এডার। এডার। ফুল অ্যাডার। আমরা আসবো প্রথমে হাফ এডার সার্কিট নিয়ে। উপরে লিখি হাফ এডার কাকে বলে? যে সার্কিটের সাহায্যে অথবা যে এডার সার্কিটের সাহায্যে দুটি বাইনারি ডিজিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ এডার। যে এডার সার্কিটের সাহায্যে দুটি বাইনারি ডিজিট যোগ করা হয় যে এডার সার্কিটের সাহায্যে দুটি বাইনারি ডিজিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ এডার। লিখছেন? জি স্যার জি স্যার। ঠিক আছে কি না? তাহলে যে এডার সার্কিটের সাহায্যে দুটি বাইনারি ডিজিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ এডার। তাহলে দেখেন এখানে খেয়াল করেন, তাহলে এখানে দুটি বাইনারি ডিজিট যোগ করব আমি। তাহলে দুটি বাইনারি ডিজিট, তাহলে মনে করি একটি হচ্ছে সংখ্যা x আর একটি সংখ্যা হচ্ছে y। x এবং y দেন তো একে একে যোগ করলে কত হয় বলেন তো? বাইনারি যোগ 10 1 0 1 0 এর এই 0 কে বলবো সাম অর সামেশন, যোগফল। আর এটাকে বলবো ক্যারি ক্যারি। দেখেন আমরা কিন্তু যোগ করার পর 0 বসাই সাম, আর হাতে যেটা রাখি সেটাকে বলি কি? ক্যারি ক্যারি। ঠিক তদ্রুপ এখানেও দেখেন আমি যোগ করব, যোগ করে যেটা পাবো ফলাফল যার নাম হচ্ছে কি? সাম। আর এখানে যেটা পাবো আরেকটা আউটপুট পাবো সেটা হচ্ছে কি? ক্যারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ এডার। তাহলে এটা ব্লক চিত্রকার। হাফ এখানে x y ইনপুট এবং s হচ্ছে যোগফল এবং c হচ্ছে ক্যারি। ঠিক আছে কিনা? জি স্যার। এবার প্রত্যেকটা ক্ষেত্রে সত্যক সারণীটা আমাদের জন্য লাগবে। তাহলে এবার সত্যক সারণীটা করে ফেলি। নিচে করতেছি সত্যক সারণী। কার সত্যক সারণী করতেছি? হাফ অ্যাডার। হাফ এডার হাফ এডারের সত্যক সারণী করতেছি। আচ্ছা নিচে করলে কি দেখা যাবে? পাশেই করি। ইনপুট কয়টি? দুইটা। দুইটি আউটপুট দুইটা। আচ্ছা ইনপুট দুইটি, আউটপুটও দুইটি। ইনপুট আউটপুট। এবার আপনাদের কাজ বাড়তেছে আস্তে আস্তে। দেখেন x y আর আমার আউটপুট কে s c। আমি চাইলে c এর পাশে দিতে পারবো, s এর পাশে দিতে পারবো, এটা আপনার ইচ্ছার উপর। ঠিক আছে কিনা? জি স্যার আচ্ছা এবার খেয়াল করেন, দেখেন যদি পরীক্ষায় এটা আসে এটি কোন সার্কিট? এটা হচ্ছে হাফ
অ্যাডার হাফ হাফ অ্যাডার এটা কোন সার্কিট? এটা হচ্ছে এনকোডিং ফুল অ্যাডার এটা এনকোডার এটা ফুল অ্যাডার না স্যার ডিকোডার। ডিকোডার, এটা কি সার্কিট? এনকোডার, ডিকোডার। এটা কি সার্কিট? ডিকোডার ডিকোডার এটা কি সার্কিট? ডিকোডার। এটা এটা এনকোডার, এনকোডার ফুল অ্যাডার। এটা ফুল এডার সার্কিট। আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখেন এই সার্কিট গুলার যত কনফিউশন থাকে তাহলে পরীক্ষা আনসার করতে পারবেন না। এটা দেখেন দুটির জন্য চারটি, তাহলে হচ্ছে কি ডিকোডার ডিকোডার। এটা দেখেন চারটির জন্য দুইটি চারটির জন্য দুটি হবে, তাহলে এটা কি? এটা হচ্ছে এনকোডার আচ্ছা এবার দেখেন দুটির জন্য দুটি, এটা হচ্ছে হাফ হাফ অ্যাডার আর তিনটির জন্য দুটি। তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডার কনফিউশন যাতে না হয় আমরা এভাবে আস্তে আস্তে আগাবো, প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমার ইনপুট কয়টা? দুইটা স্টেপ কয়টা? চারটা দুইটা 0 দুইটা 1 0 1 0 1। দেখেন এই অধ্যায় কিন্তু খুবই সোজা। এতক্ষণ পর্যন্ত কি এতটুকু পর্যন্ত কি আর কঠিন লাগছে? না স্যার আর আপনাদেরকে ক্লাসে দেখবেন টিচাররা ভয় লাগায়, নাম্বার সিস্টেম খুব কঠিন, ডিজিটাল ডিভাইস আরো কঠিন। এটা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায় আইসিটির জন্য। প্রোগ্রামিং আছে, একটা সেমিকোলন না দিলেও ভুল হয়, ওটা আমাদের জন্য লজিক্যাল, অনেক কিছু মনে রাখতে হয়, ডেটাবেজে কোয়ারি করতে হয়, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কাছে HTML এ কি করতে হয়, ট্যাগে ভুল করা যাবে না, অনেক ধরনের ঝামেলা থাকে। কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো, এটাই হচ্ছে সহজ অধ্যায় সবচেয়ে আইসিটিতে। ঠিক আছে, এবার আসি, তাহলে বলেন 0 0 যোগ করেন। 0 হাতে কি? এক ওই এক কোথা থেকে পাইছেন? ও না 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 কিছু নাই তো স্যার জিরো এবার বলেন 0 আর 1 যোগ করেন। 1 0 ওয়ান 1 0 কে বলছেন? এটা হবে 01 আচ্ছা 1 1 0 1 বিজ্ঞানিক স্যার মাথা দেওয়ালে একটা, মোবাইলটা আগে দেওয়ালে লাগান, স্পিকার অন করেন, তারপর মাথা দেয়ালে মারেন, আওয়াজটা যাতে স্যার ক্যামেরা অন করতে বলুন স্যার, ক্যামেরা বাড়ি খাওয়ার জন্য স্যার, আপনি দেখবেন তো। এইবার থেকে খেয়াল করেন, এই যে 0 আর 1 যোগ করলে 1 বাইনারি যোগ, 0 1 যোগ করলে 1 ক্যারি কিছু আছে? না আচ্ছা দেখেন এসটা যদি এই পাশে দেন, সিটা ওই পাশে দেন, মানগুলো ওই পাশে লিখতে হবে, এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার স্যার আবার 1 আর 0 যোগ করেন, 1 ক্যারি এক একে যোগ করলে 1 0 1 0 কত 1 বসবে? 0 ক্যারি 1। তাহলে সামেশন হচ্ছে 0, ক্যারি কত? এতটুকু ক্লিয়ার কিনা সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার চলে আসি, সারণী হতে, সারণী বানানটা ভুল হয়েছে না? আচ্ছা সারণী হতে লিখলাম। সারণী হতে বলেন তো, এস বের করব আর বের করব সি, এস এর মান কত? কয়টা হাই? দুইটা হাই। দুইটা হাই এস, এটা হাই এটা হাই, তাহলে এটা কার জন্য হাই? এটার জন্য কিনা? হ্যাঁ, তাহলে কি লিখবো? x বার y আর এটার জন্য প্লাস এটা y বার yx x y বার। ক্লিয়ার? এটা বুঝেন না কেউ আছেন? স্যার একটু বোঝান। স্যার আরেকবার বলেন। এস এর ভ্যালু কয়টা হাই? দুইটা। এটা হাই কার জন্য? এই দুইটার জন্য কিনা? জি। তাহলে 0 1 প্লাস এটা হাই কার জন্য? এই দুইটার জন্য কিনা? জি 1 0। বুঝছি। 0 কার ভ্যালু? x এর ভ্যালু, তাহলে বসবে x বার, আর 1 হচ্ছে y এর ভ্যালু, বসবে কি y। 0 x আর এটা 0 y এর ভ্যালু, সেজন্য বসবে y বার। এতটুকু এবার ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এবার এক্সট্রা উপপাদ্য লাগাই দিই এখানে। এক্সট্রা উপপাদ্য নামে কিছু নাই, আমি নাম দিছি এক্সট্রা। ক্লিয়ার? বুঝছেন কিনা? স্যার বলেন।
স্যার আমি এখানে সামেশনটাকে মানে সামনে দিছি, ক্যারিটাকে পিছনে দিছি, যার ফলে কি হয়েছে থার্ড লাইনটা মানে যেখানে ফার্স্টে 0 আসছে সেখানে আমার এখানে ফার্স্টে 1 চলে আসছে, তাহলে এটা তো ভুল। কোনো চেঞ্জ তো হবে না। না 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 আমি বলি মানে হচ্ছে এখানে তাহলে কি আমার ভুল হয়েছে? হ্যাঁ আপনার ভুল হয়েছে। আপনি এস যদি এদিকে দেন সি দিকে যান তাহলে এই মানগুলো এখানে বসবে, এই মানগুলো এখানে বসবে। হ্যাঁ তাহলে তো উল্টে যাবে না তখন? কেন তখন তো উল্টাবে? তখন এস এর ভ্যালু আবার একই তো আসবে স্যার, একই তো আসবে। একই আসবে না? আপনি এস এস আর হচ্ছে সি, তাহলে তখন কি হবে? আপনি বসাচ্ছেন এরকম এস আর সি বসাচ্ছেন, তাহলে 0 1 1 0 বসবে, আর এখানে বসবে কত 0 0 0 1 হবে, এটা হবে। তাহলে এস এর ভ্যালু দুইটা হাই হবে, একই তো, দুইটাই হাই। হ্যাঁ কিন্তু x প্রাইম y ওইটা লেখার সময় উল্টে যাবে না? কেন উল্টাবে? উল্টা কেমনে যাবে? এই 1 মানে এই 1 তারও তো আউটপুট থেকে এটা দেখেন, হিসাব এটা করছে, দেখেন, ইনপুট থেকে হিসাব জি করে স্যার উনি আউটপুট থেকে হিসাব করতেছে। ইনপুট হিসাব করবেন সব সময়। ওই আউটপুটের জন্য ইনপুটটা কত, তাহলে এই দেখেন এই 1, এই 1 এর জন্য আমার এটা কিনা, জি স্যার। আর এটার জন্য এটা, তাহলে এটা তো ঠিক আছে তাই না? হ্যাঁ এটা ঠিক আছে। আপনি যেটা করছেন আপনারটা খেয়াল করেন, আপনি যেটা করছেন এটা দেখা যাবে ওই দিক দিয়ে। আচ্ছা স্যার আরেকটা দেখেন। চলে আসে, এই পাশে চলে আসে। আপনি যেটা করছেন সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এখানে বসাইছেন আপনি এস, এখানে বসাইছেন সি, তাই না? জি স্যার। তাহলে বসান দুইটা 0 দুইটা 1 0 1 0 1, তাহলে 0 0 যোগ করলে 0 ক্যারি 0, 0 আর 1 যোগ করলে 1 ক্যারি 0, 1 আর 0 করলে 1 ক্যারি কত 0, 1 1 যোগ করলে 10, 10 এর কত 0 হাতে 1। এস কয়টা হাই? আমার ক্যারি ভুল করছে হয়তো। দুইটা। ঠিক আছে, এখন এটা এস কয়টা হাই? এই দুইটা হাই না? দুইটা। স্যার। এটা হাই কার জন্য? এটার জন্য কিনা? জি স্যার। তাহলে এক্স বার ওয়াই না? জি স্যার। আর এটা কি এক্স ওয়াই বার? তো ঠিকই তো আছে। এরপর না বুঝতে গ্রুপে পোস্ট করে দিবেন। বুঝছি বুঝছি। ওকে, তাহলে এবার দেখেন সি এর ভ্যালু কত, সি কত বলেন তো? বি স্যার এক্স ওয়াই সি সমান কত? সি কয়টা? এক্স ওয়াই এক্স ওয়াই একটা। একটা হাই, তাহলে এই একটা হাই, এটা কার জন্য? এই দুটার জন্য, তাহলে এক্স ওয়াই। ক্লিয়ার? জি স্যার। এটা লিখছেন? জি স্যার। স্যার এখানে এক্স টা উপপাদ্যটা না করে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার এটা লিখে দিলে হবে না শুধু? কখন হবে কখন হবে না, আগে এটা লিখেন তারপর বলবো। এখন এটা কি আপনার বেশি কঠিন লাগতেছে? এটা যদি বেশি কঠিন লাগে আপনি আবার প্রথম ক্লাসটা রিভিউ করেছেন। আপনাদের 3টা ক্লাসের ভিডিও দিছি কিন্তু গত ক্লাসে, গত কয়েকদিন আগে গ্রুপে, জি স্যার। ওখান থেকে দেখে নিতে পারেন। এবার লজিক চিত্র আপনারা নিচে নিচে করবেন, বারবার বলতেছি। আর যদি কিভাবে লিখবেন না বুঝেন আমাকে বলিয়েন, আমি আমার গ্রুপে জাস্ট একটা শীটের ছবি তুলে দিব। আমার কি ইনপুট কে কে বলেন তো? এক্স ওয়াই। ওয়াই এক্স বার ওয়াই বার এক্স ওয়াই ইনপুট। আমার এস এর মান বের করতে হবে, আর কার মান বের করতে হবে? সি এর মান না? জি স্যার। এস সমান কি? সাম। এস সমান সাম, আমি জানি এটা কি? এক্স এক্স জোর এক জোর বি এক্স এক জোর ওয়াই। ঠিক আছে, স্যার এক জোড়ে কোটা ফাঁকা রাখতে হবে, যদি স্যার মানে একসাথে লাগাই দিই। কোনো সমস্যা নাই, এভাবে হ্যাঁ দেন, আপনার যা ইচ্ছা তাই করেন, বুঝা গেলে হচ্ছে। তবে অনেক টিচারে মাইন্ড করে, বুঝছেন? মহসিন কলেজের কেউ আছেন? স্যার আপনাদের মেবি একটা ওই যে ম্যাডাম আছে, উনি নাকি বলে ওই যে ফ্লো চার্ট করার সময় নাকি এই জায়গায় স্পর্শ না হইলে, যে বলে না
হবে না, এই ধরনের কোনো কথা নাই, কিন্তু আপনি দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। পেন্সিল দিয়ে করবেন, এই ধরনের ঝামেলা হয় না, তবে আপনারা করতে পারেন স্যার আমরা কি এখানে এই ব্যান চিত্র এগুলা কি লজিক চিত্র, লজিক চিত্র এগুলা কি পেন্সিল দিয়ে করব? হ্যাঁ অবশ্যই পেন্সিল দিয়ে করবেন লজিক আর চিত্র। ব্লক ডায়াগ্রাম এগুলাও? ব্লক ডায়াগ্রাম টাইপের এগুলো আছে, আপনি চাইলে লেখাগুলো লিখবেন কলম দিয়ে, ডায়াগ্রাম গুলো চাইলে কি দিয়ে করতে পারেন, পেন্সিল দিয়ে করতে পারেন। হ্যাঁ, আর সত্যক ছাড়া নিয়ে আপনি কলম দিয়ে করেন, পেন্সিল দিয়ে, তবে লজিক চিত্রগুলো পেন্সিল দিয়ে করবেন। এবার দেখেন সি এর ভ্যালু কত, এক্স ওয়াই কিনা, জি স্যার এক্স থেকে আসবে, Y থেকে ধরো। ওয়াই থেকে আসবে, ক্লিয়ার? জি স্যার তাহলে আমার হাফ অ্যাডার ডিজাইন শেষ। এতটুকু লিখে শেষ হলে জানাবেন। স্যার শেষ। তুমি স্ক্রিনশট নিছো না? তিন। স্যার শেষ। স্যার লিখছি। আচ্ছা, এটা প্রশ্ন আসলো, কি প্রশ্ন আসছে? মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। আচ্ছা, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার, যদি বলে হাফ অ্যাডার অথবা বলে উদ্দীপকে বর্ণিত সার্কিট ব্যাখ্যা করো, অথবা উদ্দীপকে বর্ণিত সার্কিট মৌলিক গেটের সাহায্যে ব্যাখ্যা করো, যদি বলে এই সার্কিটটি মৌলিক গেটের সাহায্যে ব্যাখ্যা, তাহলে মৌলিক গেট, এবার বলেন গেটে আসেন, এখানে মৌলিক গেট আছে, এটা যৌগিক গেট না? এটা যৌগিক গেট কিনা? জি স্যার। জি স্যার। মৌলিক গেটের সাহায্যে সার্কিট ডিজাইন করতে বলছে, তাহলে এখানে মৌলিক গেট এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে? না না। না যদি পরীক্ষায় বলে মৌলিক গেটের সাহায্যে, তাহলে প্রশ্নটা লিখছেন মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন লিখছেন কিনা? জি স্যার। জি স্যার যদি লেখেন তাহলে দেখেন মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করলে দেখেন এখানে মৌলিক গেট কোথায় আসে না, এখানে আসে না, তাই না? স্যার ওইটার যদি স্যার প্রথম লাইনটা ধরি মানে ওই একজনের হ্যাঁ, আগে এটা লাইনটা। তাহলে এটা মৌলিক গেট না, তাহলে এটা মুছে দিব, এটা লিখবো না, অর্থাৎ পুরোটা করে আসবো, বুঝছেন? তাহলে এই লাইনটা বাদ, হ্যাঁ তখন আমি এটাকে এক্স বার করতে হবে কিনা, ওয়াই বার করতে হবে কিনা, একটা বলেন তো? জি জি স্যার। স্যার। তাহলে এক্স বার ওয়াই বার, তাহলে এবার করব কি এক্স বার ওয়াই, তারপর কি এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার, এটা হয়ে গেল না? এবার বলেন এই দুটোর মধ্যে কি সম্পর্ক? और অর গেট। কতদিন আগে, অর গেট স্যার। অর গেট। গতদিন আমি একটা সার্কিট ডিজাইন করছি আপনাদেরকে, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার ইকুয়াল হচ্ছে কত? স্যার ওদিকে দেখা যায় না। স্যার ওইদিকে দেখা যাচ্ছে না। বুড়াই দিন, দেখা যায়? জি স্যার। দেখেন গতদিন আমরা এই যে এক্সর গেট বাস্তবায়ন করছি কিনা মৌলিক গেটের সাহায্যে? জি স্যার। জি স্যার। তাহলে এটা এক্সরের ইকুয়েশন না, বলেন তো? এটা এক্স এক্সর ওয়াই এর ইকুয়েশন না? জি সেম কাজটা গত ক্লাসে করছি কিনা? জি তাহলে মৌলিক গেটের সাহায্যে যদি বলা হয় যে হাফ অ্যাডার বাস্তবায়ন করার জন্য, তাহলে আমি এই লাইনটা সরলটা করব না, দেখাবো না, মৌলিক গেটের জন্য চিত্র আঁকে দিব, বাকি সবকিছু ঠিক থাকবে। বুঝছেন না বুঝেন নাই? আর সিটা এঁকে দিব। হ্যাঁ সিটা তো দিব, এবার পরে সি বাকি আছে আমার, একসাথে হবে। সি সি হচ্ছে কি এক্স ওয়াই, বুঝছেন কিনা দেখেন।
বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। স্যার তাহলে আমি মুছে দিব? জি স্যার কোথায় চেঞ্জ আসবে? শুধু চিত্রে চেঞ্জ আসবে, সরল করবো না, মৌলিক গেট যেহেতু আসতে হবে। এবার আমাদের কাজ, লেটার। দেখেন এই দুইটা যদি পারেন তাহলে আগামী ক্লাস খুব সুন্দর হবে, অর্থাৎ বোঝা সুবিধা হবে। এখানে বলেন তো, এখানে কি ইকুয়েশন পাইছিলাম? এক্স x XOR y ওয়াই। আর সি এর মান কত পাইছিলাম? এক্স ওয়াই। xy একটা সূত্র লিখি এখান থেকে, একটা সূত্র কি লিখলাম? তার উপরে দেখা যায় না। মুছে দিলাম। তাহলে s সমান x XOR y, এটা কোন ক্ষেত্রে বলেন তো? কার ক্ষেত্রে? ফুল Half- হাফ এড। হাফ এডারের ক্ষেত্রে। হাফ এডার জানেন তো, হাফ এডারের ক্ষেত্রে যোগফল সমান কি? হাফ এডারের ক্ষেত্রে যোগফল সমান কি? x XOR y কিনা? এটা কিনা? জি স্যার তাহলে হাফ এডারের ক্ষেত্রে এটা কি? যোগফল যোগফল সমান কি? x XOR input এটা কিনা? আর ক্যারি কি? xy ইনপুট ডয়ের input দয়ের and বুঝছেন না বুঝেন নাই? যে বুঝছে দুনিয়ার যে কোনো হাফ এডারের স্যার ক্ষেত্রে বুঝি নাই কি বুঝেন নাই? x y মানে কি? মানে এটা x y মানে এন্ড অপারেশন না? অ্যাসেটটা অ্যাসেটটা কি XOR অপারেশন না? এই x কি বলেন তো? এই x এটা কি না? এই y এটা কি না? হ্যাঁ তাহলে এই যে x y ইনপুট দ্বয়ের XOR অপারেশন কিনা? ইনপুট দ্বয়ের XOR অপারেশন, এটা এই ও অপারেশনের নাম মানে কি? আউট এক্সর অপারেশন আচ্ছা মানে আউটপুট এটা হবে হ্যাঁ, এটা মনে রাখবো আগামী ক্লাসের জন্য, ঠিক আছে? কারণ আমি আগামী ক্লাসে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করতে লাগবে। তাহলে বলেন তো, একটি হাফ এডারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হাফ ব্যাটার s সমান কি হবে? স্যার মিউট করুন তো কত বলেন। গরু এক্সর ছাগল এবার বলেন s c সমান কি? গরু ছাগল। ভেরি গুড, এটাই লাগবে। আমরা হাফ এডার যাই আসুক না কেন, ইনপুট যাই আসুক না কেন, এই দুইটা সূত্র ঠিক থাকবে যে কোনো হাফ এডারের জন্য দুনিয়ার। বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝছি। ঠিক আছে, আগামী ক্লাসে লাগবে। এটা যদি বুঝেন আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করব, ঠিক আছে? এবার আসি ফুল এডারের ক্ষেত্রে। হাফ এডার যেহেতু বুঝে গেছেন, ফুল এডার আপনাদের জন্য কোনো ব্যাপারই না। আসেন ফুল এডার ডিজাইন করি। ফুল এডার এমন এক যে এডার সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি ডিজিট যোগ করা হয়, তাকে বলা হয় ফুল এডার। যে এডার সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি ডিজিট যোগ করা হয় তাকে বলা হয় ফুল এডার। যে এডার সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি ডিজিট যোগ করা হয় তাকে বলা হয় কি? ফুল এডার। ফুল এডার ফুল এডার। দেখছেন? স্যার তিনটি মানে কি এখানে তিনটা একটা ক্যারি থাকবে? ইনপুট তিনটা, যোগ করব তিনটা। 10টা যোগ করেন, 20টা যোগ করেন, বাইনারি যোগ। আপনি ক্যারি সাম পাবেন একটা, ক্যারি পাবেন একটা। আপনি 1 1 1 যোগ করেন, এক একে যোগ করলে 1 0 না?
10 এর 1 হচ্ছে কত 1 1 যাই পান না কেন এখানে একটা 1 হচ্ছে সাম আর একটা 1 হচ্ছে কি ক্যারি। আর আপনার ইনপুট যাই হোক, আপনার ইনপুট যতটাই হোক, যোগ করলে সাম পাবেন একটা, ক্যারি পাবেন একটা। এবং স্পেসিফিকলি হাফ ফুল এডার হচ্ছে যে সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি ডিজিট কি করা হয়, যোগ করা হয়। বুঝছেন কিনা? ব্লক চিত্রকার এখানে এক্স ওয়াই জেড ইনপুট এবং এস হচ্ছে কি আসি কি ক্যারি। ক্লিয়ার এতটুক? জি স্যার। এবার আসেন সত্যক সারণীতে। সত্যক সারণী করি এবার। বলেন ইনপুট কয়টা? তিনটা। ইনপুট আর আউটপুট দুটা। তিনটা। এক্স ওয়াই জেড আর আউটপুট হচ্ছে কি এস সি। ও পাশে দেন যে পাশে দেন, ভুল করবেন না। ইনপুট কয়টা? তিনটা। আচ্ছা। স্টেপ কয়টা? আটটা। ইনপুটের উপর ভিত্তি করে শুধুমাত্র এনকোডার ডিকোডারের ক্ষেত্রে হিসাব করব যে দিকে মোটা ধরে, ঠিক আছে? মাইক বন্ধ করেন, যাদের প্রয়োজন নাই মাইক বন্ধ করে রাখেন। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। এবার দেখেন পরীক্ষায় এই যে এই টেবিলটা নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন এবং একটা সৃজনশীল প্রশ্ন আছে আপনাদের এই টেবিলটা নিয়ে। স্যার ইনপুট গুলোর মধ্যে দুটি ইনপুট আর একটি ক্যারি বিট মনে হয়। কেন আরেকটি ক্যারি বিট? আমি বলছি তিনটি সংখ্যা যোগ করব। না, ইনপুট তিনটা নেই তো, ওইখানে দুটি হচ্ছে এক্স ওয়াই আর একটা সি নট। বই দেখে বলতেছেন আমাকে? আমি একটা বইয়ে পাইছি ওই জন্য বলছি। আপনি পাইছেন, ঠিক আছে। আমি এই বিষয়টা আপনাদেরকে একটা অ্যাডার আমি তিনটি সংখ্যা যোগ করে দেখাবো একটা সার্কিটের সাহায্যে। এটা হচ্ছে এরকম সার্কিটটা। এই যে এখানে দিবেন একটা হচ্ছে ইনপুট x1, এখানে মনে করুন হচ্ছে x2, এখানে পাবেন কি s আর হচ্ছে কি c। s দিলাম এদিকে, এদিকে পাবেন হচ্ছে কি c, ঠিক আছে? এবং আবার আরেকটি সার্কিট নেবেন, এখানেও একটা x পাবেন, একটা y পাবেন, এখানে একটা s পাবেন, এখানে একটা কি পাবেন সি পাবেন। তাহলে দেখেন এখানে কয়টা সংখ্যা যোগ করছেন? দুইটা যোগ করে একটা সাম একটা ক্যারি পাইছেন না? জি স্যার। 1 1 1 1 1 1 যোগ করেন, একে একে যোগ করলে কত? 0 1 0। তাহলে এটা কি বলেন তো? x1, এটা হচ্ছে কি x1 আর এটা হচ্ছে কি x2, ঠিক আছে? এই দুইটা যোগ করেন, এই দুইটা যোগ করলে একে একে যোগ করলে কত? 10 এর শূন্য হাতে কত? 1। তাহলে বলেন তো এই দুইটা যোগ করবেন, এই দুইটা যোগ করলে একে একে 10 না? হ্যাঁ এটার সাথে এই যে যোগফলের সাথে পূর্ববর্তী ক্যারি আসবে কিনা? জি স্যার। বইয়ে দেখেন এখানে x হচ্ছে xy হচ্ছে ইনপুট, c হচ্ছে পূর্ববর্তী ক্যারি, এটা লিখছে কিনা? জি স্যার। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ওইটা আমি এই তো স্যার প্রশ্নে আমরা যদি ওইভাবে লিখি অর্থাৎ xy c নট ওইভাবে লিখলে হবে হ্যাঁ নাকি হবে না কেন? xy z লিখতে হবে? লেখেন xy z লিখেন, xy z গরু ছাগল গুড়া লিখেন জি, ছাগলের জন্য আবার সি স্যার ওইটা লিখলে হবে না বইয়েরটা? লেখেন আপনার যা ইচ্ছা তাই। চলকের নাম যাই হোক, একজন কুদ্দুস, আরেকজন জরিনা, আরেকজন ফাতেমা, আপনার যা ইচ্ছা তাই লিখেন। চলকের নাম নিয়ে কোনো সমস্যা নাই, আপনি চলকের নাম যে কোনো কিছু ধরে নিতে পারবেন, বুঝছেন কিনা? আর আপনি যেটা বলতেছেন সেটা আপনি আমাকে দেখাবো, সেটা হচ্ছে আপনাকে বলবে পরীক্ষায় এই যে একটি হাফ এডার ও একটি ফুল এডার ব্যবহার করে, অথবা একটি হাফ এডার তিনটি ফুল এডার ব্যবহার করে একটি বাইনারি এডার সার্কিট ডিজাইন করুন। বাইনারি এডার যেটা, ঠিক আছে কিনা, ওটা আমরা দেখাবো। এটার অপারেশনটা এটা হচ্ছে লাস্ট পার্ট, এই পার্টটা ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করা হয়। কিন্তু দেখেন এখানে আমার যে সৃজনশীল প্রশ্ন আছে লাস্টে একটা দেখেন 1 + 1 + 1 দুইটা সংখ্যা যোগ করে দেখাইতে বলছে অ্যাডারের সাহায্যে, আছে কিনা? লাস্ট প্রশ্ন একদম শেষ প্রশ্ন, আছে কিনা? আছে স্যার। এই প্রশ্নটার আনসার এটা বইয়ে আছে, কিছু বইয়ে কিছু বইয়ে নাই, আবার কোনো জায়গায় এটা আসে নাই, সেজন্য কেউ এটা সলভ করায় না। কিন্তু বিষয়টা খুবই সোজা, এটা আমি লাস্ট ক্লাসে করাবো, বুঝছেন?
জি স্যার। এটা নিয়ে আপনি এখানে এক্স ওয়াই জেড ধরেন, এখন এখানে এক্স ধরেন, এখানে ওয়াই ধরেন, এখানে সি জিরো ধরেন, এখানে এ ধরেন, এখানে বি ধরেন, এখানে সি ধরেন, আপনার ইচ্ছা। সি জিরো পূর্ববর্তী ক্যারি বলছে, এখানে পূর্ববর্তী ক্যারি কি এই বিষয়টা কিন্তু আপনি এখন মুখস্থ করবেন শুধু। কিন্তু আমি যখন ওই লাস্ট টপিকস আপনাকে যদি বলি তখন আপনি বুঝে যাবেন আসলে পূর্ববর্তী ক্যারিটা কোত্থেকে আসছে। আর এখন যদি আপনাকে বলি সি পূর্ববর্তী ক্যারি, আপনি মুখস্থ করতে থাকবেন, বলেন স্যার এটা বুঝি নাই, কিন্তু এটা বুঝাইতে গেলে আমাকে তো ওই লাস্ট টপিকসে যাইতে হবে, বুঝছেন? সেজন্য আমি এখন এক্স ওয়াই জেড দিয়ে করাচ্ছি। এরপর আপনি পরীক্ষায় জেড এর জায়গায় সি নট বসাবেন নাকি গরুর জন্য জি বসাবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এবার আসেন, 0 0 0 যোগ করেন কত হয়? 0 ক্যারি 0 0 0 1 যোগ করলে 1 ক্যারি 0 0 0 1 0 যোগ করেন 1 ক্যারি 1 0 0 1 1 যোগ করেন 0 প্লাস 1 প্লাস 1 1 0 কিনা? 0 জি 1 0 এর কত বসবে? 0 ক্যারি। 1 আর যারা এস এর পাশে লিখছেন সি এর পাশে লিখছেন আমার মতো লিখে দিলে আবার ভুল হবে কিন্তু, ঠিক আছে? এবার এখানে আসেন, 1 0 0 যোগ করেন 1 ক্যারি কত? 0 0 1 প্লাস 0 প্লাস 1 সমান কত? 1 0 1 0 1 0 0 বসবে, 1 ক্যারি কত? 1 1 1 প্লাস 1 প্লাস 0 সমান 1 সমান 1 0 1 0 0 ক্যারি। 1 এবার লাস্ট 1 প্লাস 1 প্লাস 1 তার মানে কত? 1 এক একে যোগ করলে 1 1 1 1 1 0 না, 1 0 এর সাথে এটা আনেন 1 1 কিনা? 1 1 1 1 এর কত বসবে? 1 1 ক্যারি ক্যারি কত? ক্লিয়ার? জি এবার আমাকে বলেন, এবার বলেন এটা লিখছেন সবাই? জি স্যার এটা মুছে দিই। দেন স্যার মুছে দেন। লিখলাম চিত্র হতে, চিত্র না লিখে আমি লিখলাম সারণী হতে। বলেন এস এর ভ্যালু কত? কয়টা হাই? 4টা 4টা দেখেন এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই বার জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে কিনা? জি স্যার কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন এটাতে। না স্যার। সি এর ভ্যালু, সি সমান এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। কারো কনফিউশন আছে কিনা? না বুঝতে বলেন। বুঝছি স্যার ঠিক আছে স্যার দেখেন এস এর ভ্যালু কয়টা হাই? 4টা 4টা হাই। এই হাইটা কার জন্য? এর জন্য কিনা? 0 0 1 তাহলে 0 0 1, তাহলে এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড, ঠিক আছে কিনা? জি স্যার এবার বলেন এটা হাই কার জন্য? এই তিনটার জন্য। তাহলে এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার, ক্লিয়ার? একইভাবে সি কয়টা হাই? 4টা 4টা হাই। এটা হাই কার জন্য? দেখেন এক্স বার ওয়াই জেড, এটা হাই এক্স ওয়াই বার জেড, এটা হাই এক্স ওয়াই জেড বার, এটা হাই এক্স ওয়াই জেড, ক্লিয়ার? জি সরল অঙ্ক 4 নাম্বার করাইছি কিনা? জি স্যার 4 নাম্বার প্রমাণ নিজে করো, পরীক্ষায় যদি পারেন এটা লিখে দিয়ে আসবেন, বুঝছেন? পরীক্ষা কি লিখবেন? নিজেরা নিজেরা নিজে করো। করো। হ্যাঁ স্যারকে বলে দিবেন তুই কর, না নিজেরা করো ঠিক আছে কিনা? তাহলে এটা আমি করাইছি কিনা বলেন তো? এই প্রমাণটা করাইছি? জি স্যার কত নাম্বার প্রমাণ? দেখেন এই জি স্যার, প্রমাণটা করাইছেন। হচ্ছে এই যে 3, আমার 4 নাম্বার প্রমাণ। 4 4 নাম্বার নাম্বার। কি? 4 নাম্বার প্রমাণ ছিল এবিসি দিয়েছিল ওইটা, তাই না? জি স্যার এবার এটাতে আসেন, 3 নাম্বার প্রমাণ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। বুঝছেন না বুঝেন নাই? 3 নাম্বার প্রমাণ, প্রমাণ 3 দ্বিতীয় ক্লাস, আমাদের দ্বিতীয় ক্লাসে 3 নাম্বার প্রমাণ করাইছি। এটা
এ বি সি দিয়ে করা, এ বি প্লাস বিসি প্লাস এসি আসছিল। এই যে তিনটা এক্স ওয়াই জেড বাড়ায় লিখছিলাম, এরপর প্রত্যেকের সাথে একটা একটা নিয়ে কমন করছি, ঠিক আছে? এটা কি আমার করার আর দরকার আছে এই অংশগুলো? না, দরকার নেই। ঠিক আছে, আর যারা পারেন না তারা নিশ্চিত 2 নাম্বার ক্লাস করেন নাই। আর 2 নাম্বার ক্লাস যদি না দেখেন করেন তাহলে ভিডিওটা দেখে আসেন, পূর্বের ভিডিওটা দেয়া আছে। এবার এসআরসি বের করছি কিনা? জি স্যার। এবার হচ্ছে লজিক চিত্র। এটা মুছে দিব? জি স্যার। জি স্যার। এক্স ওয়াই জেড, তাহলে বলেন তো এক্স এর এস এর ভ্যালু কত? এটা কি না? জি স্যার। এস সি এর ভ্যালু দেখেন, এক্স ওয়াই ওয়াই জেড এক্স ওয়াই 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 জেড ওয়াই জেড এক্স জেড। এবার যোগ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়াল হচ্ছে সি। ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই ক্লিয়ার? জি। তাহলে ফুল হেডার ডিজাইন করে ফেললাম। এবার বলেন এটা লিখে শেষ করেন আগে। স্যার লিখছি। এবার বলেন যদি বলে মৌলিক গেটের সাহায্যে ফুল হেডার বাস্তবায়ন করো। এক জোড়টা তাহলে বাদ দিয়ে প্রথম লাইন ওই থেকে এক জোড়টা বাদ দিব, প্রথম লাইনটা দিয়ে করব। এই পুরাটা কি দিবেন? হ্যাঁ, বাদ দিয়ে দিব। বাদ দিব। তাহলে এখানে কয়টা অংশ আসবে? 4টা আসবে না? জি স্যার। একবার ওয়াই বার জেড বের করবেন, একবার ওয়াই জেড বার বের করবেন, এক্স ওয়াই বার জেড বার বের করবেন, এক্স ওয়াই জেড বার, তারপর সবগুলো আবার যোগ করবেন কিনা? জি স্যার। জি স্যার। পারবেন? ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে আমার ক্লাস আজকে এতটুকু শেষ Yes. করবো। কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে জানান। অধ্যায়ের কিন্তু ম্যাক্সিমাম কঠিন পার্ট শেষ হয়ে গেছে, আসলে কিছু কঠিন নাই। পড়াইতে পারবেন না কাউরে? পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। Yes, sir. ভেরি গুড। কেউ যদি হেল্প চাই যে ডিজিটাল ডিভাইস পারি না, কি পারো না, তুমি আমার বাসায় চলে আসো, আমি বুঝাই দিই, পড়াই দিবেন 2-4-5 স্যার টাকা নিয়ে। অন্যান্য অধ্যায়গুলো অনেক হার্ড, এটার চেয়ে চতুর্থ অধ্যায়টা হার্ড লাগে। কোনো অধ্যায়টাই হার না, এগুলো সবগুলো হচ্ছে HTML ওটা শুনেন, আপনি HTML পড়ছেন? জি স্যার। আচ্ছা, আপনি পড়ে বলছেন হার্ড, অনেকে আছে দেখেন না পড়ে এখন বলতেছেন নাম্বার সিস্টেম নাকি অনেক কঠিন, কিন্তু সে এখন আইসিডি বই পড়ে নাই। ফার্স্ট ইয়ার নাম্বার সিস্টেম অনেকটা সহজ। ঠিক আছে, ফার্স্টে নাম্বার সিস্টেম অনেক কঠিন, এটা আমাকে কলেজের স্যারে বলছে, এটা আমি তো এখনো ধরে দেখি নাই। আবার অনেকে বলছে HTML তো আরো হার্ড, সি প্রোগ্রামিং সবচেয়ে বেশি হার্ড। সি প্রোগ্রামিং অনেক সহজ। আমাদের বইয়ে সব রিডিং পড়া স্যার, বোর্ড বইটা পুরো কিচ্ছু নাই, ওটা একদম ফালতু একটা বই। মুজিবুর রহমানের ওইটাই ভালো আছে তো। বোর্ড বই কি করবেন? শুনেন, বোর্ড বই আপনি পড়েন না পড়েন, আমি ক্লাসে যা পড়াইছি তা পড়বেন, আর আমার ফাইনাল বি বইটা সলভ করবেন। 1200 এমসিকিউ আছে, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না। স্যার আপনার লেকচার শিটে কোথায় পাবো বলছিলেন? লেকচার শিটটা পাবেন হচ্ছে এখন হচ্ছে হাতি মাদারসা কম্পিউটার
সায়েন্স স্যার মার্কেটে। কিরকম লেকচার শিট? এইটা না বই না? বই নিছেন? হ্যাঁ বই নিছি। ক্লাস লেকচার এটা হচ্ছে আমি আমার পোলাপাইনদের দিয়ে যে ব্যাচে যাদেরকে ইয়া করি তাদের দিকে, কিন্তু এটা এখন উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, বুঝছেন? স্যার ফ্রিতে ফটোকপির স্যার টাকা আপনার। উন্মুক্ত বলছিলেন তো তাই। ফ্রিতে হইলে তো ফেরেট মাঠে এসে সিটাইতাম, আপনারা যুদ্ধ করে নিতেন। আমি উপরে দাঁড়ায় থাকতাম, বাঁশ দিয়ে লম্বা বাঁশ করে উপরে একটা একটা দিতাম, আপনারা মারামারি করে একটা একটা নিতেন। ওরকম হলে ফ্রি। স্যার বলেন। স্যার আমরা তো দূরে, এত দূরে আপনার বইটা পাওয়া যাবে না। আপনি কারো থেকে নিয়ে নিবেন। স্যার এখান থেকে কেমনে নিব, ওরা সবাই চট্টগ্রামে। আপনি কোন জায়গায়? স্যার বান্দরবানে লামা। আপনি তাকেন ওখানে কোন রকম, ঠিক আছে? বান্দরবনের লামাতে আপনি যাই হোক, তাহলে তো ভালো হয়েছে, একজন মানুষ পেয়েছি বান্দরবন গেলে অন্তত পক্ষে ভালো মানুষজন পরিচিত লাগে, নাহলে ওখানে যে গভীর জায়গা খুবই ভয় লাগে গেলে। যাই হোক, ঠিক আছে, আপনি বান্দরবন লামাতে থাকেন, আমরা যদি বেড়াইতে আসি আসার সময় বই নিয়ে আসবো, যদি এই সিজনে বেড়াইতে যাই কেউ। স্যার ও সেরকম কিপটা, স্যার ও কিপটা, ওকে ওইভাবে এখন বলবে স্যার নিয়ে যাবে, কিন্তু পরে যখন বলবে না না আমি বিজি আছি। আচ্ছা, শীটটা যদি আপনাদের দরকার হয় আমাকে বলিয়েন, আমি এই যে শীটের এই বিএফ পিসটা আপলোড করে দিব আমার গ্রুপে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার একটু দিয়েন। ঠিক আছে, স্যার, তাহলে বইটা কি আপনারা কোনোভাবে গ্রুপে পাওয়া যাবে? অ্যাড হয়ে যাবেন। গ্রুপ আমার যেটা আছে পাবলিক গ্রুপ, এটাতে অ্যাড হবেন, বন্ধু বান্ধব যারা আছে সদস্যকে একটু অ্যাড করে দিবেন। এই ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকু পর্যন্ত, আজকে ক্লাস আসসালামু আলাইকুম। এতটুকু পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম করলাম। স্যার। আগামী আসসালামু ক্লাস আলাইকুম। খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না আগামী ক্লাসটা, ঠিক আছে? তো যদি সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আসসালামু দুনিয়ার আলাইকুম। অবস্থা ভালো থাকে, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।